তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, আপনাদেরও উচিত আপনাদের বাসার আইপিএস জেনারেটর, সৌর বিদ্যুৎ, যা বিকল্প যে বিদ্যুৎ ব্যবস্থা আছে সংযোগ, সেটা আজকে খুলে রাখা। আপনারা তো জানেন না, এই যে গরম, বিদ্যুৎ ছাড়া এই যে রাত্রিবেলা কি যে নির্যাতন, একটা মিনিট যায় না ঘুমানো। তারপর যাকে শ্বাসকষ্ট আছে তারা তো প্রত্যেক দিন কানের গোড়ায় কেউ না কেউ এসে লাইলাহা পড়তে হয়। যারা হাই প্রেশার, মনে হলো জানটা গেছে, ছোট 22 আগের তো হাসপাতালের খোঁজ খবর রাখেন আপনারা? রাখেন না। যে দেখেন খালি গরম লাগে 1 মাস 1.5 মাস করে সেসব বাচ্চারা হাসপাতালে, আমার ভাইস্তারা পর্যন্ত হাসপাতালে। কিছু বিল্ডিং আছে 10 বছরে একবার কারেন্ট যায় না, মানে তারা জানেই না যে কারেন্ট চলে যাওয়ার বিষয়টা কিরকম হয়। কারেন্ট না থাকলে, আমার ঘরের পাখাটা না ঘুরলে, এসিটা না চললে, আলোটা না জ্বললে আসলে আমার কাছে কিরকম অনুভূতি হতে পারে তাকে ধারণা নেই কোনো। তারা ওই মোবাইলে দেখে যে আজকে আবহাওয়া কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তা ওইটাও দেখে যখন, তখন ওই এসইউভি গাড়ির ভিতরে এসিটা ঠিক ওই 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেট করা থাকে, আর বাসা বাড়িতে তো সেটা থাকলেও একটা কমফোর্ট জোনের ভিতরে। আমার অভিযোগ আসছে যে যার টাকা আছে সে আইপিএস লাগাক, জেনারেটর কিনুক, কিন্তু সরকারি দলের কোনো প্রতিনিধি যেন আইপিএস না লাগায়, জেনারেটর না ব্যবহার করে। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা এই টাকা পয়সা আছে বা লাইন লগিন ভালো, আপনার নিজের টাকা দিয়ে আইপিএস কিনে নিয়ে ঘরে সেট করে আরামে ঘুমাবেন, আর আমাদের বাপ মা নিয়ে আমাদের ওই মরা চিন্তা করতে হবে, তাহলে শুনে রাখেন এই সাক্ষী আপনাকে যেরকম ঘুরেছে না, একদিন সব দিক ঘুরবে। আর ওই দিন কিন্তু নাম তালিকা করে বাড়ির মিটার তার খুঁজে নিয়ে চলে আসবো। শোনেন, আমাদের দেশের নিয়ম হচ্ছে কি, যে দল ক্ষমতায় থাকে তারা ব্যতীত তারা ফেরেস্তা, পীরে কামেল, এর বাইরে যারা বিরোধী দল, রাজনৈতিক দল, তারা সবাই আসামি। ইমাম সাহেব আসামি। যেরকম 17 বছর এই বর্তমান সরকারের প্রতিনিধি নেতাকর্মীরা খুব কষ্ট করেছে, তাদের বাসায় থাকতে পারেনি, মিথ্যে মামলা, নির্যাতন, জুলুম হয়েছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনারাও কিন্তু সেমটাই করেন, আরো বেশি করেন। তো গেল, এখন আমাদের দেশে কিন্তু বিদ্যুৎ যাইত না, পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ ছিল, খুব আরামে থাকতাম আমরা। তো এই ডে সম্পর্কে আপনারা জানেন না, কারণ আপনারা কি, আপনারা এই 17 বছর নির্যাতনে, জুলুমি বা দোষ করে যে কারণেই হোক, আপনারা ধান খেতে ঘুমাইছেন। তো বিদ্যুতের সংযোগ, বিদ্যুতের সুবিধা সম্পর্কে আপনাদের ধারণা খুব কম। আপনারা এটা করতেছেন যে ফ্যান আছে, বাতি আছে, কিন্তু বিদ্যুৎ নেই, খাম্বা আছে, ট্রান্সমিটার আছে, কিন্তু ট্রান্সফার করার কারেন্ট নেই। ভাই, এটা তো চলে না, এটা তো হয় না, বোঝেননি? মানে আপনাদের কি, মানে বাংলাদেশের সরকারের যে ব্যাপারটা এই দেখি যে তাকে সিদ্ধান্ত, তাদের কার্যক্রম অল টাইম জনগণ যা চায় তার বিপক্ষে যায়। এইটা কিভাবে সম্ভব? জনপ্রতিনিধিরা মানে তাকে সিদ্ধান্ত, কাজ কাম সবসময় জনগণের বাইরে যায়। চেষ্টা কিভাবে চলছে? আসলে কি চলছে? মানে আপনার বাড়ির টিভি, ফ্রিজ, এসি চলছে, আপনার গাড়ি চলছে, আপনার সংসার চলছে, আপনারা ভাবছেন দেশ চলছে। দেশ কি চলছে আদেও? এ চলা কয় কোন দিনই? মানে আপনারা কি মনে করেন যে আপনারা খুব বিশেষ যোগ্যতার নেতা হন, আর আপনারা খুব ত্যাগ স্বীকার করেছেন? এত ত্যাগ স্বীকার করেছেন, এই যে লাস্ট 2 বছরে বিগত সরকারের বহুত নেতাকর্মী মারা গেছে, তা 350টা এমপির একটাও তো মেরে ফেলতে পারলেন না। পরের দিনই কত মানুষ মরে গেল, রাত্রি মরে গেল। তো ওই যে উবায়দুল কাদের সাহেব 1 বছর কি করে থাকলো দেশে, তার তো মেরে ফেলতে পারেননি। আবার এই যে 17 বছরেও এই বর্তমান সরকারের অনেক মানুষ মারা গেছে, কিন্তু এই যে হাইলাইট নেতা তারা তো কেউ মরেনি। মরেছে কেউ? তাহলে আপনারা কি মনে করেন আপনাদের বিশেষ যোগ্যতা নিয়ে আপনারা এই এমপি মন্ত্রী এগুলো হন না? জনগণের দয়ায় হন।